তো অপটিক্সের আজকে আমাদের যেটা প্রথমের যে টপিকটা ছিল সেটা অলরেডি কভার হয়ে গেছে, যেটা ছিল রিফ্লেকশন অফ লাইট। তো আজকে আমরা কথা বলবো রিফ্র্যাকশন বা প্রতিসরণের ব্যাপারে। রিফ্র্যাকশন মানে হচ্ছে প্রতিসরণ, আর রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন। তাহলে আজকে প্রতিসরণের ব্যাপারে কথা হবে। তো মেনলি প্রতিসরণটা কি, না লাইট যখন রিফ্লেকশনের ক্ষেত্রে কি হচ্ছিল, না লাইট যখন আমার এইভাবে এলো, এ রিফ্লেক্ট হয়ে এইভাবে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে এটা হবে না। প্রতিসরণের ক্ষেত্রে মিডিয়াম চেঞ্জ হয়ে যাবে। এটা যদি এয়ার হয় আর এটা যদি ওয়াটার হয়, সেক্ষেত্রে কি হবে, না লাইটটা ওয়াটারে যখন আসবে তখন আমার যে নর্মালটা ছিল এই নর্মালের দিকে সরে আসবে। কি হবে, না নর্মালের দিকে সরে আসবে। তাহলে এই যে জিনিসটা, এটা হচ্ছে আমার প্রতিসরণ। তো আজকে যে লেকচারটা ইউটিউবে প্রিমিয়ার করা হচ্ছে, তো তোমরা সবাই অ্যাটেন্ড করে নিও যারা ক্লাসটা করছো, বা ডেইলি রেগুলার বেসিস ক্লাস আমার অ্যাটেন্ড করো, তারা লেকচারটা শুনে নিও অবশ্যই। তাহলে যদি আমরা এর ব্যাপারে কথা বলি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ড্র করেছি। এটা যদি ওয়াটার মিডিয়াম হয়, এটা হচ্ছে আমার ওয়াটার মিডিয়াম, আর এটা হচ্ছে আমার ওয়াটারের থেকেও, অথবা এটা ধরো এয়ার মিডিয়াম, বা ওটা এটার থেকেও একটা ডেন্সার মিডিয়াম। ডেন্সার মানে হচ্ছে ঘন, এটা ওয়াটারের থেকেও বেশি ঘন একটা মিডিয়াম। তো সেক্ষেত্রে যদি লাইট রে এইভাবে আসে, যদি আমার লাইট রে এইভাবে আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে, লাইট রে আসার পর এই যে নর্মালটা আমি ড্র করেছিলাম, রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসলে প্রতিসরণের ক্ষেত্রে অবিলম্বের দিকে সরে আসে, বা নর্মালের দিকে সরে আসে লাইট রেটা। এইটা হচ্ছে আমার ইনসিডেন্স অ্যাঙ্গেল আই, আর এটা হয়ে যাবে আমার রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল বা রিফ্র্যাকশন অ্যাঙ্গেল আর। ঠিক আছে, রিফ্র্যাকশন অফ লাইট ইজ দ্য বেন্ডিং অফ লাইট হোয়েন ইট পাসেস ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার, ফর এক্সাম্পল ফ্রম এয়ার ইন্টু ওয়াটার অর গ্লাস। এইটা যদি এয়ার হতো, ধরো এটা আমি এয়ার ধরলাম, এই মিডিয়ামটাকে আমি এয়ার, আর এই মিডিয়ামটাকে আমি যদি ওয়াটার ধরি, এটা আমি ধরেছি হচ্ছে এয়ার, আর এটা ধরছি আমি ওয়াটার। সেই ক্ষেত্রে এই ব্যাপারটা হয়ে থাকবে, এয়ারটা হচ্ছে আমার রেয়ারার মিডিয়াম বা লঘু মিডিয়াম, আর ওয়াটার হচ্ছে আমার ডেন্সার মিডিয়াম অ্যাজ কম্পেয়ার টু এয়ার, ডেন্সার মিডিয়াম। তো আরেকটা এক্সাম্পল যদি আমি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে দেখাই, এই লাইটটা তার মানে কি হলো, না লঘু মিডিয়াম থেকে ঘন মিডিয়ামের দিকে যখন আসে তখন অবিলম্বের দিকে সরে আসে লাইট রেটা। এইবার যদি ওয়াটার থেকে লাইট রে আমার এয়ারের দিকে আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখন ওয়াটারটা হচ্ছে আমার ডেন্সার মিডিয়াম, আর এয়ার হচ্ছে আমার রেয়ারার মিডিয়াম। তার মানে এক্ষেত্রে কি হলো, না ঘন মিডিয়াম থেকে যখন লঘু মিডিয়ামে যাবে তখন লাইট রের অ্যাকশনটা কিরকম হবে। এইভাবে যদি আমার লাইট রে আসে, এইভাবে আমার লাইট রে এলো, এসে যখন ঘন থেকে লঘু মিডিয়ামে যাবে তখন অবিলম্বের থেকে দূরে সরে যাবে লাইট রেটা। তাহলে এটা ছিল আমার ইনসিডেন্স অ্যাঙ্গেল আই, আর এটা হয়ে যাবে আমার রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল আর। তো এটা হচ্ছে আমার মেনলি রিফ্র্যাকশন অফ লাইট। তাহলে আমরা এটাও বলতে পারি, দ্য ফিনোমেনন of change in path of light as it goes from one medium to another medium, যদি এটা আমরা মিডিয়াম ওয়ান বলি আর এটা মিডিয়াম টু, তাহলে এক নম্বর মিডিয়াম থেকে যখন দু নম্বর মিডিয়ামে যায় তখন লাইটের যে
direction change process, this is known as the reflection of light. তাহলে যদি আমি বলি যে যদি আমি লেখার চেষ্টা করি ব্যাপারটা যে when light rays goes from rarer medium, rarer মানে হচ্ছে লঘু মাধ্যম, rarer medium বা লঘু মাধ্যম to denser medium, মানে হচ্ছে ঘন মাধ্যম, then the light rays come towards normal, after refraction. দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি when light rays goes from denser to rarer medium, light rays move away from normal after refraction. তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কনসেপ্ট, যার উপর বেস করে আমাদের রিফ্লেকশন টপিকটা চলবে। এরপর আসছে লজ অফ রিফ্লেকশন। দু রকমের ল হয় রিফ্লেকশনের ক্ষেত্রে। যে প্রথম ল বলছে, যেটা আমাদের রিফ্লেকশনও সেম ছিল, দ্য ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল অল লাই ইন দ্য সেম প্লেন। আর দ্বিতীয় যে সূত্রটা বলছে সেটাকে আমরা স্নেলস ল বলি। স্নেলস ল কি বলছে? The ratio of the sine of the angle of incidence to the sine of the angle of reflection in constant for a given pair of media. তাহলে আমরা যদি এটাকে ড্র করার আবার চেষ্টা করি, আমরা যদি এটাকে ড্র করি, যদি আমরা ড্র করে দেখাই, যদি আমরা ড্র করে দেখানোর চেষ্টা করি, ধরো আমরা দেখছি যে ওয়াটার থেকে গ্লাসে যাচ্ছে, তাহলে ওয়াটার আর গ্লাস যদি আমরা নিই, তাহলে ওয়াটার হয়ে যাবে আমার গ্লাসের থেকে রেয়ার মিডিয়াম, আর গ্লাস হয়ে যাবে আমার ডেন্সার মিডিয়াম। তাহলে যদি আমি এইভাবে লাইট রে এলো, এসে যেহেতু আমরা ওয়াটার থেকে গ্লাস নিয়েছি, ওয়াটার থেকে গ্লাস নিয়েছি, তাহলে কি হবে না, এই লাইনটা আমার অবিলম্বের দিকে সরে যাবে, তাহলে আমরা যদি ড্র করে দেখাই আলটিমেট,
তাহলে এটা আমার ছিল নর্মাল, এটা ছিল আমার জল মাধ্যম বা ওয়াটার মিডিয়াম, যেটা ছিল আমার রেয়ারার, রেয়ারার মানে লঘু বা তুলনামূলক। তো এটা ছিল আমার গ্লাস মিডিয়াম, এটা ছিল আমার ডেন্সার মিডিয়াম। তাহলে আমি বলেইছি আগে, যখন লঘু মাধ্যম থেকে গৌণ মাধ্যমে আসবে তখন লাইট রে অবিলম্বের দিকে সরে আসবে। তাহলে এটা ছিল আমার ইনসিডেন্ট রে, আর এটা ছিল আমার রিফ্লেক্টেড রে। তাহলে এখান থেকে আমি পরিষ্কার বলতে পারছি যে এই আমার লাইট রে এলো, এসে আমার গ্লাস মিডিয়ামে এন্টার করলো। দ্বিতীয় সূত্র কি বলছে, দ্য রেশিও অফ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে আমার ইনসিডেন্স অ্যাঙ্গেল হচ্ছে আই, অ্যাঙ্গেল আই হচ্ছে আমার ইনসিডেন্স অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল আর হচ্ছে আমার রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল। তাহলে স্নেলস ল, যেটা আমাদের বিশাল ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে আমার স্নেলস ল, মানে হচ্ছে স্নেলের সূত্র। এটা পরীক্ষায় বহুবার আসে, লস অফ রিফ্লেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে। ইয়ারের কোয়েশ্চেন যদি তোমরা দেখো, তাহলে সাইন আই বা সাইন আর এটা ইকুয়ালস টু নিউ, যেটাকে আমরা বলি হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটার নাম হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এরা বলছে যে সাইন আই আর সাইন আর এর অনুপাত সর্বদা ধ্রুবক হবে। তার সাথে কি হবে না, সেটা একটা আমরা মিউ দিয়ে ডিনোট করি, যার ভ্যালু, যেটা একটা কনস্ট্যান্ট হিসেবে আমরা ধরি, আর যাকে আমরা বলি হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে আমরা স্নেলের সূত্র বলে থাকি। ঠিক আছে, আশা করছি এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। তাহলে এইবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ব্যাপারটা জানতে হবে তোমাদের, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসলে কি। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ মিডিয়াম ইজ দ্য মেজার অফ হাউ মাচ লাইট স্লোজ ডাউন হোয়েন দ্য ট্রাভেলস ফ্রম দ্যাট মিডিয়াম। আমি যদি ওয়াটার থেকে লাইটটা গ্লাসে পাঠাই, তাহলে বেসিক্যালি কি হবে না, ওয়াটারের যে স্পিডটা ছিল লাইটের, সেটা আমার গ্লাসে যখন যাবে লাইটটা, তার স্পিডটা আমার কি হবে, অলওয়েজ ডাউন করবে। এটা সবাই জানো যে যখন কোনো একটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে লাইটটা যাবে, সেই লাইটের গতি বা স্পিড বা বেগ তুমি যাই বলো, সেটা আমার আস্তে হয়ে যাবে, ধীরে হয়ে যাবে। তুমি যদি কখনো কোথাও এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছ যেটা রাস্তার কোয়ালিটি খুব ভালো, আর একটা রাস্তা গ্রামের রাস্তা, যেটা হচ্ছে নর্মালি একটা নর্মাল একটা রাস্তা বানানো, যে ভিতরে অনেক ভাঙা চোরা ব্যাপার আছে, তুমি সেই জায়গা দিয়ে বেশি জোরে গাড়ি চালাতে পারবে না। তুলনামূলক তুমি রোডে যতটা ফাস্ট তুমি বাইক চালাতে পারো। তো সেইভাবে তুমি যদি এক্সাম্পলটা দাও বা দেওয়ার চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে কি হবে না, ওয়াটার থেকে যখন গ্লাসে আমার লাইট এন্টার করবে, তাহলে লাইটের গতিবেগ অবশ্যই আমার ডাউন করবে। তো এইটা আমার মেজার করতে কাজে লাগে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটাকে আমরা নিউ দিয়ে প্রকাশ করি। তাহলে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কতগুলো টাইপস হয়, তাহলে আমরা এখানে লিখবো যে টাইপস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। টাইপস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমার কত প্রকারের হয়, সেইটা হচ্ছে ব্যাপার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা নিউ দিয়ে প্রকাশ করি, তাহলে নিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এগুলোর টাইপ কত প্রকারের হয়, তাহলে বেসিক্যালি যেটা হয়ে থাকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দু প্রকারের। একটাকে আমরা বলি অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর একটাকে বলি আমরা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যার দুটো ডেফিনিশনই ভীষণ ইম্পর্টেন্ট, সেটা তোমাদের সবাইকে জানতে হবে। তাহলে প্রথম যেটা আমার টপিক, সেটা হচ্ছে আমার কি না, অ্যাবসোলিউট
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটাকে আমরা নিউ দিয়ে প্রকাশ করি। তাহলে এটা তোমায় জানতে হবে কাকে বলে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এবার এটা হচ্ছে কি না, the absolute refractive index of a medium is its refractive index with respect to vacuum, that is when light travels from vacuum to medium glass। মানে ধরো লাইট রে যখন আমার ওয়াটার থেকে গ্লাসে গেছে বা এয়ার থেকে গ্লাসে গেছে, তখন আমরা যে সাইন আই বা সাইন আর এর যে ভ্যালুটা পাবো বা সাইনের যে অনুপাত পাবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের, সেটাই আমার অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নামে পরিচিত। তাহলে যদি আমরা এটা লিখি, the absolute refractive index the absolute refractive index the absolute refractive index of a medium, কোন একটা মিডিয়ামের ক্ষেত্রে, is its refractive index is its refractive index is its refractive index with respect to vacuum, with respect to মানে ভ্যাকিউমের রেসপেক্টে, মানে ভ্যাকিউম স্পেস যেটা তার রেসপেক্টে হবে। when light travels from when light travels from vacuum to the medium vacuum to the medium glass, মানে ভ্যাকিউম থেকে যখন গ্লাসের মধ্যে যাবে, the value of sin I by sin R is called absolute refractive index। কি বললাম আশা করছি বুঝতে পেরেছো, যেটা আমরা নর্মালি অফ দ্য মিডিয়াম। তো জিনিসটা তোমাদের বোঝা উচিত যে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে যেটাকে আমরা বেসিক্যালি নিউ দিয়েই ডিনোট করি। তাহলে আমরা যদি একটা লাইট রে দেখানোর চেষ্টা করি, তাহলে কি হবে না, এটা হচ্ছে যদি আমার ওয়াটার হয় আর এটা হচ্ছে আমার গ্লাস, ওয়াটার থেকে যখন আমার গ্লাসে যাবে, তাহলে আমার অভিলম্বের দিকে সরে আসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার আই, এটা হয়ে যাচ্ছে আমার আর। তো সেক্ষেত্রে কি বলছে না, দ্য অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ মিডিয়াম ইজ ইটস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু ভ্যাকিউম। আমরা যখন এটা ক্যালকুলেট করব, কার রেসপেক্টে করব, ভ্যাকিউমের রেসপেক্টে ওর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি সেইটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এর পরে আসছে আমার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে কম্পেয়ার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। মানে রিলেটিভ মানে হচ্ছে কম্প্যারিজন, যেমন রিলেটিভ স্পিড হয়, যেমন আমরা এইভাবে লিখি ওটাকে, যদি ওয়াটারের রেসপেক্টে গ্লাস হয় তাহলে উপরে ওয়াটার নিচে গ্লাস, এইভাবে জিনিসটাকে আমরা লিখব। তাহলে হোয়েন আর রে ট্রাভেলস ফ্রম ওয়াটার মিডিয়াম টু গ্লাস মিডিয়াম, মানে ওয়াটার টু গ্লাস, তাহলে হোয়েন a ray travels from
water medium to glass medium, then water থেকে glass is called the refractive index of glass medium with respect to water. কি বললাম? তাহলে এইভাবে লেখা হবে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেখানে নিউ এর উপরের লেখা থাকবে একটা মিডিয়াম, যেমন ওয়াটার টু গ্লাস, তাহলে উপরের লেখা থাকবে ওয়াটার আর নিচে লেখা থাকবে গ্লাস। তাহলে when a ray travels from water medium to glass medium, then W mu G is called the refractive index of glass with respect to water. তাহলে আমরা কার রেসপেক্টে কার বের করছি না, গ্লাস যেটা নিচে লেখা থাকবে সেটার বের করছি উইথ রেসপেক্ট টু ওয়াটার, ওয়াটারের রেসপেক্ট। তাহলে আমি এখানে বলতে পারবো যে ওয়াটার নিউ জি কষ্ট হয়ে যাবে আমার সাইন আই বাই সাইন আর। হচ্ছে ব্যাপার। আশা করছি এত দূর যে করিয়েছি সবাই বুঝতে পেরেছো। এইবার যেটা আমরা করাবো সেটা হচ্ছে রিলেশন বিটুইন রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা একটা টপিক যেটা হচ্ছে রিলেশন বিটুইন রিলেটিভ refractive index and absolute refractive index. এটা একটা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের এক্সামে প্রায়শই চলে আসে। এই টপিকটা তোমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ এই টপিকটা ইম্পর্টেন্ট। রিলেশন বিটুইন রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এবার আমরা যদি লিখি যে ওয়াটার নিউ জি, এটা মানে কি আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of G glass with respect to water, এবার যদি আমি এটাকে পাল্টে দিই, এইভাবে লিখি যে জি নিউ ওয়াটার, তার মানে হয়ে যাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস। বোঝা গেছে? আর যখন আমরা একটা একটা ভাবে লিখবো যে মিউ জি বা নিউ জি, এটা হয়ে যাবে আমার অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। Absolute refractive index of G. Refractive index of G গ্লাসের। যদি আমরা নিউ ডাব্লিউ লিখি, তখন এটা লিখতে পারবো যে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডাব্লিউ। যদি আলাদা আলাদা করে লিখি, তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা কি লিখতে পারবো যে দেন কি হবে, যদি আমরা লিখি যে ওয়াটার নিউ জি, এটা মানে আমার কি হয়ে যাবে না 1/g নিউ ওয়াটার।
এইভাবে তোমরা এটাকে লিখতে পারবে। এইটা একটা জিনিস যেটা ইনভার্স হয়ে যাবে। যদি ডাব্লিউ নিউ জি হয় তাহলে এটাকে 1/, যদি করে দিই তাহলে জিটা উপরে চলে যাবে আর ডাব্লিউ বা ওয়াটার মিডিয়াম নিচে চলে আসবে। অ্যান্ড আমরা আর একটা কি লিখতে পারি, অ্যান্ড আমরা লিখতে পারি, যদি এইভাবে থাকে আমরা লিখতে পারবো নিউ জি বাই নিউ ওয়াটার। অথবা and we can also write যদি দুটো মিডিয়াম আমরা নিয়ে থাকি, ধরো রিফ্র্যাকশন হচ্ছে এইভাবে, লাইট রে এলো, এটা ধরো নর্মাল কোন একটা মিডিয়াম, ধরো আমরা ধরছি ওয়াটার থেকে, ধরো এটাকে আমি 1 নম্বর মিডিয়াম বলছি, এটা ধরো গ্লাসেই গেল, এটা হচ্ছে আমার 2 নম্বর মিডিয়াম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার আই আর এটা হয়ে যাচ্ছে আমার আর। তাহলে সেক্ষেত্রে যদি আমরা 1 নম্বর 2 নম্বর মিডিয়াম দিয়ে লিখি তাহলে কি হবে, তাহলে কি হবে না, যদি আমরা 1 নিউ 2 লিখি, যে 1 নম্বর থেকে 2 নম্বরে, তাহলে আমরা কি লিখতে পারবো, নিউ 2 বাই নিউ 1। তারপর যেটা আমার নিচে থাকবে 1 হচ্ছে আমার মিডিয়াম 1 আর 2 হচ্ছে আমার মিডিয়াম। আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যে যখন তোমরা এইভাবে লিখবে এটাই হয়ে যাচ্ছে আমার রিলেশন বিটুইন রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা ভিভিআই। এই জিনিসগুলো তোমাদের নিউমেরিক্যালস লাগে, এই জন্য পড়ানোটা খুবই জরুরি ছিল। এরপর একটা নিউমেরিক্যাল ছোটখাটো দিয়ে রেখেছে, দেখতে হবে। ইফ the absolute refractive index of glass is 3/2, absolute refractive index of glass, তার মানে এইটা বলে দিয়েছে তোমাদের, মানে কি মিউ জি বলে দিয়েছে 3/2 and absolute refractive index of water মিউ ডাব্লিউ বলে দিয়েছে 4/3, then find the refractive index of glass with respect to water and refractive index of water with respect to glass। এবার এই জিনিসটা তোমাদের কনফিউশন হলে হবে না। কি বললাম, এই জিনিসটা তোমাদের কনফিউশন হলে হবে না, জিনিসটার কনফিউশন হওয়ার মতো কিছু নেই, একটু কনসেপ্ট ক্লিয়ার করে চলতে পারলেই কাজ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি কি বলে দিয়েছে, সলিউশন যদি আমরা যাই, যদি আমরা সলিউশন করি তাহলে কি দেখতে পাবো, যে গিভেন ডেটা আমাদের কি কি ডেটা দিয়ে দিয়েছে, যে লেফট এখানে বলে দিয়েছে আমাদের যে নিউ জি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস বলে দিয়েছে 3/2 অ্যান্ড ওয়াটার বলে দিয়েছে 4/3, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের নিউ জি হচ্ছে আমাদের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস। যখনই নিউ এর ওপর নিচে কিছু লেখা থাকবে তখনই জানবে ওটা ইটস টকিং অ্যাবাউট রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর এটা হচ্ছে আমার অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার, ঠিক আছে। তো তাহলে আশা করছি তোমাদের আজকের যে লেকচারটা চলছে কারো কোনো সমস্যা নেই, হওয়ার কথা নয়, যদি তারপরও কোনো ডাউট কারোর থেকে থাকে আই হোপ তোমরা আমাকে পরবর্তী সময় জানাবে।
এই ব্যাপার। তাহলে এবার আমাকে কি বলেছে কোয়েশ্চেনটা একবার দেখো। দেন ফাইন্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার। তোমাকে গ্লাসের বের করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াটার। তো আমি বলেছি এইভাবে, তার মানে উইথ রেসপেক্ট টু ওয়াটার, যাকে রেসপেক্টে লিখতে হবে সেটা উপরে থাকবে আর যার বের করতে হবে সেটা নিচে। তাহলে এইবার যখন লিখবো তাহলে ওয়াটার মিউ গ্লাস, তার মানে এটা হয়ে যাবে নিউ জি বাই নিউ অফ ডাব্লিউ। তাহলে এবার তোমার ভ্যালু ওখানে দেওয়া ছিল, গ্লাসের ছিল হচ্ছে 3/2 আর এটা ছিল হচ্ছে 4/3। এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে হবে 3/2 ইন্টু 4/3, তাহলে হয়ে যাবে 9/8, 9/8। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এটা কি ছিল কোয়েশ্চেনটা, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার। তারপর আমাদের কি বের করতে বলেছিল আর একটা, না রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস, তার মানে উল্টে দিতে হবে। তার মানে অ্যান্ড সিন্স কি বলেছিল যে গ্লাসের রেসপেক্টে আমার যেটা হবে, এটা আলটিমেটলি আমি বলেছিলাম যে এই ইকুয়েশনটা তোমাদের দেখিয়েছি অলরেডি। দেখো, যখন ওয়াটার টু গ্লাস হবে তখন 1/, যদি করে নিই তখন গ্লাস টু ওয়াটার হয়ে যাবে। এই ফর্মুলাটা যদি আমি বসাই তাহলে এটা হয়ে যাবে ওয়াটার টু গ্লাস। তাহলে 1/9/8, তখন আলটিমেটলি তুমি লিখতে পারবে এটা 8/9। তাহলে এখান থেকে দুটো আনসার তুমি পেয়ে যাচ্ছ ইজিলি, যে ওয়াটার টু গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে যাবে 9/8 অ্যান্ড গ্লাস টু ওয়াটারে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে যাবে 8/9। এই দুটো হয়ে যাচ্ছে আমার আনসার। ঠিক আছে, তো আশা করছি সবাই এই জিনিসটা বুঝতে পারলে। খুব একটা জটিল কিছু না, ইজি জিনিস আছে। রিলেশন বিটুইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড ভেলোসিটি অফ লাইট, এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে একটা, যেটা তোমাদের এক্সামে প্রায়শই তোমরা আসে দেখতে পাবে। তাহলে এই কোয়েশ্চেনটা খুব জরুরি কোয়েশ্চেন, তোমাদের সলভ করতে হবে। রিলেশন বিটুইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড ভেলোসিটি অফ লাইট। তাহলে আমরা যেটা আরেকটা যেটা আমাদের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনিশন হয়, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর একবার আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর একবার লিখবো, দ্য রেশিও অফ velocity of light in vacuum to the velocity of light in a medium is called absolute refractive index. Absolute refractive index of the medium. ঠিক আছে, তাহলে এবার যদি আমরা লিখি জিনিসটাকে পরিষ্কার লেখার চেষ্টা করি, তাহলে আমরা কি লিখবো ভাই, যে মিউ ইকুয়ালস টু সি বাই ভি। সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম, আর ভি হচ্ছে আমার velocity of light in a medium, মানে যে কোনো একটা মিডিয়ামে ভেলোসিটি অফ লাইট কি থাকবে সেটা। তো
তাহলে আমাদেরকে বের করতে হবে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ভেলোসিটি অফ লাইটের কি ফর্মুলা। তাহলে ইন কেস অফ রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1, যদি আমরা লিখি যে দুটো মিডিয়াম নিয়েছি আমরা, মিডিয়াম 2 মিডিয়াম 1, তাহলে আমরা কি লিখবো, ইন কেস অফ in case of relative refractive index of medium 2 with respect to medium 1 যদি করি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে 1 নিউ 2 ইকুয়ালস টু আমরা জানি হয়ে যাবে হচ্ছে কি হবে না, ভেলোসিটি অফ লাইট আবার নর্মালি তো সেম থাকবে, শুধুমাত্র ভেলোসিটি অফ দ্য মিডিয়াম যেটা আছে এটা হয়ে যাবে v1/v2, তাহলে ভেলোসিটি অফ দ্য মিডিয়াম, তাহলে v1/v2 তার মানে হয়ে যাবে v2/v1। অথবা তুমি লিখতে পারবে যে v1 টু v2, এটা তুমি ইজিলি লিখে দিতে পারবে। তার মানে ভেলোসিটি অফ লাইট ইন দ্য মিডিয়াম, যেহেতু কেন এই জিনিসটা হলো না, আমরা জানি যে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম অলওয়েজ সেম থাকে, তাই দুটো মিডিয়াম যখন আলাদা আলাদা নিয়েছি তখন শুধুমাত্র মিডিয়ামের ভেলোসিটিগুলো আমরা নেব, তার মানে v1/v2 হয়ে থাকবে। এর পরবর্তী সময়ে যে আমরা লিখতে পারবো, যদি আমরা জানি যে এগেন আমরা আরেকটা জিনিস সূত্র জানি, যদি ওয়েভ লেন্থ দিয়ে আমরা করতে চাই তাহলে v ইকুয়ালস টু n ল্যামডা, এখানে n হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি অফ লাইট, আর একটা আমার ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ অফ লাইট বা তরঙ্গ দৈর্ঘ্য। ওয়েভলেন্থ অফ লাইট, তাহলে তুমি যদি এখানে আরেকবার ইকুয়েশনটা লেখো, আমরা কি পেয়েছিলাম μ1v1 ইকুয়ালস টু μ2v2, তাহলে v1 এর জায়গায় যদি আমরা পুট করি তাহলে এখান থেকে আমরা বলতে পারবো μ1 n1 lambda 1 ইকুয়ালস টু μ2 n2 lambda 2। ঠিক আছে, সিন্স দ্য ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াম মানে আমরা একটা জিনিস জানি, যেহেতু এখানে আরেকবার লিখতে যে v1 ইকুয়ালস টু n1 lambda 1 আর v2 ইকুয়ালস টু হচ্ছে n2 lambda 2। আমরা জানি যে ফ্রিকোয়েন্সি আমাদের কোনো মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, সো আমরা লিখতে পারবো সিন্স ফ্রিকোয়েন্সি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম, ফ্রিকোয়েন্সি আমার মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, তো আমরা লিখতে পারবো তো n1 ইকুয়ালস টু আমার হয়ে যাবে n2, n1 ইকুয়ালস টু n2। তাহলে এখান থেকে আমরা যদি এই ইকুয়েশনটা লিখি তাহলে হয়ে যাবে, তাহলে অতএব আমার আলটিমেটলি যেটা আসবে μ1 lambda 1 ইকুয়ালস টু μ2 lambda 2, অথবা আমরা লিখতে পারবো আমরা লিখতে পারবো নিউ ল্যামডা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যেটা বিশাল বড় একটা ইম্পর্টেন্ট প্রমাণ, যেটা তোমাদের পরীক্ষায় সচরাচর পড়ে। এখান থেকে আমরা বলতে পারবো যে when new increases then lambda decreases, যেহেতু এরা দুজন হচ্ছে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের জেনারেলাইজড স্নেলস ল। একটু আগে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে আমার
এর প্রত্যেকটা লাইটে এই যে টপিকগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক। তার জেনারেলাইজড সেন্স ল যেটা বলছে, when a ray passes from medium 1 to medium 2, then if the angle of incidence is I1 and the angle of reflection is R2, যদি আমরা বলে থাকি, যেটা আমরা এতক্ষণ ধরে বলে আসছি, আর সেটাই আলটিমেটলি সাইন I1 বাই সাইন R2, যদি দুটো অ্যাঙ্গেল হয় আলাদা আলাদা, কি বলছে একবার, জেনারেলাইজড সেন্স ল, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ল। when a ray passes through বা passes from medium 1 to medium 2, then if the angle of incidence is I1 and angle of refraction is R2, then আমরা কি বলতে পারবো, যে 1 মিডিয়াম 2 ইকুয়ালস টু লিখতে পারবো মিউ 2 বাই নিউ 1, এতক্ষণ ধরে যেটা বোঝাচ্ছিলাম, কষ্ট হয়ে যাবে সাইন I1 বাই সাইন, এটা হচ্ছে আমার জেনারেলাইজড সেন্স ল। অথবা তুমি লিখতে পারবে যে নিউ 1 সাইন I1 equals to nu 2 sin R2. This is the generalized form of Snell's law. Is the generalized form of Snell's law. very important thing, যেটা আজকের ক্লাসটা চলছে বিশাল ইম্পর্টেন্ট একটা ক্লাস। এর পরবর্তী টপিক আমাদের যেটা আছে যেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি? দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন আ ডেন্সার মিডিয়াম। যদি কোনো মাধ্যমে কোনো লাইট রের এসে পড়ে, ফর হুইচ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন দ্য রেয়ার মিডিয়াম বিকামস 90 ডিগ্রি। তার মানে যদি আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কোনো মাধ্যম থেকে লঘু মাধ্যমে বা ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে কোনো লাইট রে যাওয়ার সময় যদি যে অ্যাঙ্গেলের জন্য আমার রিফ্র্যাকশন যেটা হবে, সেইটা রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল যেটা আসবে সেটা হবে 90 ডিগ্রি, সেই রকম জিনিসকে আমরা বা সেই রকম অ্যাঙ্গেলকে আমরা বলে থাকবো হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে তিনটে কন্ডিশন আমরা দেখানোর চেষ্টা করছি, তিন রকম ভাবে সিচুয়েশন যে ক্রিয়েট হতে পারে সেটা দেখানোর চেষ্টা করছি। যখন আমার কি হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এর থেকে কম হবে আমার ইনসিডেন্স অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে দ্বিতীয় কেসে আমার সমান হবে, আর তৃতীয় যে কেস হবে সেখানে আমি দেখাবো যে যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কি হবে না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান বা তার থেকে বেশি। ঠিক আছে, তো আমরা তিনটে কন্ডিশন এখানে ড্র করব। তিনটে সিচুয়েশন ড্র করার চেষ্টা করছি। আজকের ভিডিওটা ইউটিউবে আমরা পোস্ট করছি ডিরেক্ট, যেটা আমাদের প্রিমিয়ার মোডে আছে বা থাকবে। আমি চাইবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই কমেন্টে জানিও যে সব কিছু জিনিস ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। তো তিনটে কন্ডিশন আঁকা হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমার নর্মাল, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ডেন্সার মিডিয়াম বা ওয়াটার থেকে ধরো লাইট এটা আমার এয়ারে যাচ্ছে। তো একটু ড্রটা করে নিই, তবে জিনিসটা ঠিকঠাক হবে আর কি। তো তিনটে কন্ডিশন এখানে দেখানো হবে। একটা হবে যে যখন ইনসিডেন্স অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম, দ্বিতীয় কেসে হবে ইনসিডেন্স অ্যাঙ্গেল যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান, তৃতীয় কেস হবে যখন ইনসিডেন্স অ্যাঙ্গেল আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হবে। তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলি না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটাও একটা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা। তো আজকে আশা করছি যে সবার আজকে লেকচার ভালো লেগেছে। তো প্রথমে যখন আমার নর্মাল হবে, যেটা কি আছে না, ধরো এটা আমার এয়ার, এটা আমার ওয়াটার, এয়ার, এটা আমার ওয়াটার, এয়ার, এটা আমার ওয়াটার। মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোন সময় তুমি দেখতে পাবে, যখন লাইট রে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাবে। তাহলে আমার যদি নর্মাল কন্ডিশনে কি হয় না, এরকমভাবে আমার ইনসিডেন্ট রে আসে, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট রে, এটা হচ্ছে আমার ইনসিডেন্স অ্যাঙ্গেল আই, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট রে। এর সাথে আমার কি হবে না, যখন ঘন থেকে লঘু মিডিয়ামে যায় তখন অবিলম্বের দিক থেকে দূরে সরে যায় আমার অ্যাঙ্গেলটা। তাহলে এইভাবে এটা দূরে সরে যাবে, এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড রে। যদি আমরা রিফ্লেক্টেড রে দেখাতে চাইতাম তাহলে এইভাবে দেখাতাম, এটা হয়ে যেত আমার রিফ্লেক্টেড রে। এইবার সেকেন্ড কেসে আমার কি আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে যে সেকেন্ড কেস যখন আমি দেখাচ্ছি সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে না, যখন এইটা দেখিয়েছি যখন অ্যাঙ্গেল আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটা আমার থিটা সি দিয়ে আমরা ডিনোট করে থাকি। ডেফিনিশন অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটা আমরা থিটা সি বলি, এখানে থিটা সি হচ্ছে আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এর পরের সিচুয়েশনে কি হবে, যদি আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমানে ইনসিডেন্ট করাই লাইট রেটাকে, যদি লাইট রে আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমানে ইনসিডেন্ট হয়, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমার আই, এটা হয়ে যাচ্ছে আমার থিটা সির সাথে সমান। তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, লাইট রেটা আমার পুরো 90 ডিগ্রিতে রিফ্র্যাকশন হবে। তার মানে এইভাবে চলে, এই যে অবিলম্বের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হয়ে যাবে 90 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে আমার 90 ডিগ্রি। আর যদি আমার রিফ্লেকশন অ্যাঙ্গেল দেখাই বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাহলে বেসিক্যালি তুমি এইভাবে দেখিয়ে দিতে পারবে, এটাও হবে আমার থিটা সি। এটা হচ্ছে দ্বিতীয় কেস যেখানে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে সমান। তখন কি হবে না, যে লাইট রেটা পাস করবে সেটা একদম 90 ডিগ্রিতে পাস করবে। এরপর যেটা হবে যে অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন থিটা সি, ইনসিডেন্স অ্যাঙ্গেল যদি গ্রেটার দেন থিটা সি হয়, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল reflection is the phenomenon in which a light ray traveling for a denser to rarer medium is completely reflected back into the denser medium when the angle of incidence exceeds the critical angle. তাহলে এই লাইট রেটা যেটা আছে সেটার রিফ্র্যাকশন হবে না, রিফ্র্যাকশন না হয়ে আলটিমেটলি কি হয়ে যাবে না, আমার লাইট রেটা আবার ওয়াটারে ব্যাক করে যাবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর এটা হয়ে যাবে অ্যাঙ্গেল অফ।
এই কন্ডিশনটা কখন হবে? এই কন্ডিশনটা তখনই হবে যখন আমার আই ইজ গ্রেটার দেন থিটা সি হবে। যখন আই ইজ গ্রেটার দেন থিটা সি হবে তখনই আমার, এটা হচ্ছে নর্মাল, এগুলো নর্মাল বা অভিলম্ব, এটা হচ্ছে নর্মাল বা অভিলম্ব। এই ক্ষেত্রে কি হয় না, কোনো লাইট আর রিফ্লেকশন হয় না, পুরো লাইটটাই রিফ্লেকশন হয়ে যায়। এটাকে আমরা বলে হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটাকে আমি আলাদা করে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটাকে আমরা আরেকবার দেখানোর চেষ্টা করছি। তাহলে দুটো মিডিয়াম ছিল, কিন্তু এই জিনিসগুলো তুমি একটা মিডিয়ামের ক্ষেত্রেই দেখতে পাবে। সেটা হচ্ছে আমার কি মিডিয়াম না, যখন লাইট রে ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যাবে, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, তুমি তখনই জিনিসটাকে দেখাতে পারবে এক্সাম্পল দিয়ে, আদারওয়াইজ ইউ কান্ট। তো আর একবার আমি ড্র করছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তাহলে এবার আমি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা হচ্ছে আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো এটাকে যদি আমরা আরেকবার দেখানোর চেষ্টা করি নিচে, তাহলে এইভাবে আমার লাইট এসেছিল, যার অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এটা ছিল গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে লাইট আর রিফ্লেকশন, কোনো লাইটই রিফ্লেকশন হবে না, পুরোটাই আবার ডেন্সার মিডিয়ামে ব্যাক করবে। যেটাকে আমরা বলি হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটা হচ্ছে আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখানে যে দুটো টপিক পড়ানো হয়েছে, এই দুটো এক্সামে আসে, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি আর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি। তাই তোমাদের যখন এইসব কোয়েশ্চেন করবে তখন একটা কথা অলওয়েজ মাথায় রাখতে হবে, যে লাইট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমার রেয়ারার মিডিয়াম, আর এটা হচ্ছে আমার ডেন্সার মিডিয়াম। বুঝছো ব্যাপার? তাহলে আশা করছি সবাই ঠিকঠাকভাবে টপিকটা বুঝতে পারছো। ঠিক আছে, এরপর যেটা আছে যে কন্ডিশনস ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কিছু কন্ডিশনস থাকে, যেটা তোমাদের জেনে রাখা উচিত। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের যে কন্ডিশনস আছে সেগুলো এক্সামে আসে। প্রথম কন্ডিশন হচ্ছে আমার কি, রে মাস্ট ট্রাভেল ফ্রম, বললাম যে ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে ফ্লো করবে। রে মাস্ট ট্রাভেল ফ্রম ডেন্সার টু, বা ঘন মাধ্যম টু রেয়ার লঘু মাধ্যম মিডিয়াম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। যেটা হয়ে যাবে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা ছিল সেটা আমার মাস্ট বি গ্রেটার দ্যান যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অবশ্যই হতে হবে, তবেই কন্ডিশনটা পসিবল হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স
angle of incidence must be greater than the critical angle. এই দুটো টপিক বিশাল ইম্পর্টেন্ট। এই দুটো টপিক তোমাদের কন্ডিশনস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এগুলো অবশ্যই জানতে হবে। তো আপাতত এতটুকু যে পড়িয়েছি সবাই আশা করছি বুঝতে পেরেছো। এর পরের টপিক এবার শুরু করব, যেটা হচ্ছে আমার রিলেশন বিটুইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটাও একটা জরুরি টপিকের মধ্যে একটা। ঠিক আছে, তাহলে আমি কি জানি যে যখন তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মধ্যে রিলেশন, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমার কি, যে অ্যাঙ্গেলে যখন লাইট রে পাস করছিল, ধরো ওয়াটার থেকে আমার যাচ্ছিল হচ্ছে, এটা ধরো ওয়াটার, সেখান থেকে এয়ারে যাচ্ছিল, ওয়াটার থেকে যদি এয়ারে যায়, এটা এয়ার মিডিয়াম, এটা হচ্ছে ওয়াটার মিডিয়াম। তা সেই ক্ষেত্রে যদি আমরা দেখানোর চেষ্টা করি, আমি বারবার জিনিসটা এই কারণেই ড্র করছি যাতে তোমাদের জিনিসটা ড্র করতে করতেই মাথার মধ্যে সেট হয়ে যায়। তাহলে এইভাবে ড্র যদি করি আমরা, তাহলে কি দেখতে পাবো যে এইভাবে আমার এলো লাইট রে, যেটা আমার ইনসিডেন্স অ্যাঙ্গেল ইকুয়ালস টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে আলটিমেটলি এটা আমার পুরো 90 ডিগ্রিতে রিফ্লেকশন হবে, যেটা আমার হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এদের আমার রিলেশন যদি আমরা লিখি তাহলে কিভাবে এটা রিলেশন করব, when ray passes from when ray passes from water to air, এ যাবে if the angle of incidence in denser medium, angle of incidence in the denser medium be theta c, যেটা হচ্ছে আমার critical angle, then the angle of reflection, in rarer medium by air is 90। এটা কি আমরা বলি হচ্ছে কন্ডিশন। তাহলে দেন দ্য ফর্ম অফ জেনারেলাইজড স্নেলস ল থেকে আমরা কি লিখতে পারবো, ফ্রম জেনারেলাইজড স্নেলস ল এর জেনারেলাইজড ফর্ম থেকে আমরা কি লিখতে পারবো যে ওয়াটারের নিউ ইন্টু সাইন থিটা সি
ইকুয়ালস টু এয়ারের নিউ ইন্টু সাইন 90 ডিগ্রি, যেহেতু আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হচ্ছে 90। তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে পারবো, অর এখান থেকে আমরা লিখতে পারবো ওমেগা ওয়াটার বাই এয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 1 বাই সাইন থিটা সি, যেহেতু সাইন 90-র ভ্যালু হচ্ছে 1। আর একটা আমরা জিনিস এখান থেকে জানি যে ফর এয়ারের ক্ষেত্রে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হয় 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, তাহলে হচ্ছে refractive index of water equals to 1 by sin theta c. This is the relation between the critical angle and refractive index. এটা VBI, এটাও এক্সামে আর আসে। তো আশা করছি এতদূর পড়া হয়েছে সবাই বুঝতে পেরেছো। তার সাথে সাথে এবার যে আজকের অন্তিম টপিককে আমরা পৌঁছে গেছি, যেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। যে অপটিক্যাল ফাইবার কি না, অপটিক্যাল ফাইবার যেগুলো আমরা আর কি ব্রডব্যান্ড কানেকশন বা কেবল টিভি বাড়িতে যে তার দিয়ে আসে ওগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অপটিক্যাল ফাইবার। এর যে প্রিন্সিপালটা কাজ করে, it is based on the principle of total internal reflection. It is based on the principle of total internal reflection. দেখো প্রথমে লাইট এবার এন্টার করেছে, এন্টার করে ভিতরেই লাইটটা চলতে শুরু করেছে, এটা আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের এক্সাম্পল হিসেবে ধরি। তো আলটিমেটলি যেটা আমার ডেন্সার মিডিয়ামের মিউ ছিল হচ্ছে 1.7, যেটা আমরা কোর বলি, আর রেয়ারের মিডিয়াম যার মিউ ছিল হচ্ছে 1.5, যেটা আমরা ক্লডিং বা আমরা লেয়ার বলে থাকি। তাহলে অপটিক্যাল ফাইবারের যে প্রিন্সিপাল সেটা কাজ করে হচ্ছে কিসের ওপর না, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ওপর অপটিক্যাল ফাইবার আমাদের কাজ করে। এর কিছু ওয়ার্কিং প্রিন্সিপাল আছে, একটু তোমরা দেখে নিও। এর সাথে এর ইউজেস, এই অপটিক্যাল ফাইবার কোথায় কোথায় ইউজ করা হয়, এটাও একটা জরুরি জিনিস, যেটা হচ্ছে আমরা কমিউনিকেশন বা কম্পিউটার্সের ক্ষেত্রে ইউজ করি। দ্য অপটিক্যাল ফাইবার্স are used in the field of communication and the computers। ঠিক আছে, they are used in transmitting the signals and the two-dimensional 2D pictures। Optical fiber used in making medical investigations like endoscopy. Optical fibers used in medical investigations, মেডিকেল ফিল্ডে ইউজ করা হয় আর কি, investigations for example endoscopy and colonoscopy। এন্ডোস্কোপি আর কোলোনোস্কোপিতে আমরা ইন মেডিকেল সায়েন্সেস
মেডিকেল সায়েন্সে আমরা ইউজ করে থাকি। তো আজকের পর্যন্ত, আজকে যে লাস্ট টপিক ছিল অপটিক্যাল ফাইবার, যেটা আমরা আলোচনা করে নিলাম। তাহলে আজকের টপিক যে ছিল সেটা ছিল রিফ্র্যাকশন অফ লাইট, পুরোটা কমপ্লিট করা হয়েছে। সবার যদি জিনিসটা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে জানিও, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে টপিকটা তোমরা ইজিলি ক্যাপচার করতে পেরেছো কি। থ্যাংক ইউ, বাই।